আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে মেল পাঠাতে হয় এবং মেলের ভিতরে লিখা এবং বিভিন্ন ডকুমেন্ট, ছবি কিভাবে প্রেরণ করতে হয় তা আমরা আজকে এক ভিডিওর মাধ্যমে শিখব। বর্তমানে এই যুগে মেল পাঠানো এবং মেল রিসিভ করা এটা শেখার কোনো বিকল্প নেই। সো আমরা আজকে মেলের বিষয়টা শিখব। ধন্যবাদ সকলকে। চলুন ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় সুধী, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনার ফোনের স্ক্রিন থেকে করতে পারেন। যেখানে জিমেল লেখাটি আছে ফোনে সেখান থেকেও করা যেতে পারে, অথবা গুগলে যে এখানে জিমেল লিখলে একই হবে, সমস্যা নেই। লিখে সার্চ করবেন অথবা জিমেল অপশনে ক্লিক করবেন। করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখবেন কম্পোজ লেখা কোথায় আছে। সেই কম্পোজ লেখা এই যে দেখুন, কম্পিউটার স্ক্রিনের উপরে আছে, ফোনের স্ক্রিনের নিচে ঠিক এই দিকে থাকবে, প্লাস চিহ্ন দেওয়া থাকতে পারে। তো এই কম্পোজ লেখাতে আমরা ক্লিক করব। করার পরে এরকম একটি বক্স চলে আসবে। এই বক্সের ভিতরে দেখুন টু লেখা যে আছে, এখানে আমাদের একটা জিমেল আইডি লিখতে হবে। তো ধরুন আমরা এখানে একটা জিমেল আইডি লিখতেছি। ঠিক আছে, তো gmail.com লেখা হইলো, এটা আইডি লিখলাম। লিখার পরে এখানে হচ্ছে সাবজেক্ট, কোন বিষয়ের উপর আপনি সিভিটা লিখতে মেলটা পাঠাতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখবেন। এটা জরুরি না, না লিখলে আপনার মেল চলে যাবে। তারপরে জাস্ট আপনাদেরকে, যেহেতু আমি ডেমো দেখাচ্ছি, আমি ডেমো লিখে নিলাম যে এখানে একটা জাস্ট লিখতে হয়, না লিখলেও প্রবলেম নেই। তারপরে এই জায়গাটা হচ্ছে আপনার মূল বডি, এখানে আপনার যা কিছু লিখতে চান সেটা আপনি লিখবেন। ঠিক আছে, লিখার পরে এখানে যা যা লিখবেন সেটাই হচ্ছে আপনার মূলত মেইলের অংশ। আমি হাই হ্যালো লিখে দেখালাম। তার পরবর্তীতে হচ্ছে যদি এরকম হয় কোনো ফটো বা কোনো ডকুমেন্ট এটার সাথে অ্যাটাচমেন্ট করে পাঠানোর প্রয়োজন হয়, তাহলে ঠিক নিচে এখানে অ্যাটাচমেন্ট ফাইল বা অ্যাটাচ ফাইল অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে ধরেন আমার সিম্পলি এই প্রত্যয়নপত্রটা হয়তো আমি পাঠাবো, তাহলে প্রত্যয়নপত্রটাকে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম। বাস, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি প্রত্যয়নপত্রটা। এরপরে আমাদের এখানে যদি আরো কোনো কিছু লেখা থাকে লিখবেন, না থাকলে প্রয়োজন নেই। লেখা ছাড়া শুধু ডকুমেন্টও পাঠানো যায়, আবার ডকুমেন্টের সাথে লেখাও পাঠানো যায়, অথবা শুধু সিঙ্গেল ডকুমেন্টও পাঠানো যায়। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এই বডির ভিতরে লিখবেন, তাহলেই হবে। তারপরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনটি। এই সেন্ড অপশনে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমাদের এই মেলটি চলে যাবে। তো আমি সেন্ড করতেছি, ব্যাস এই যে দেখেন সেন্ডিং, এই যে মেসেজ সেন্ড লেখা চলে আসছে, তার মানে এই মেলটি চলে গেছে। খুবই সহজ, সিম্পল। সামান্য মেলের জন্য অনেক কারো কাছে দ্বারস্থ না হওয়াটাই উত্তম। এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে মেলের বিষয়টা সম্পূর্ণ অবগত হলেন। বিস্তারিত জানার জন্য যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সকলকে।